তো দেখেন আমরা হচ্ছে ক্লাস শুরু করি, তাইলে আমাদের ভিডিও রেকর্ডিং হচ্ছে। জ্যাম htdocs ব্লগ ভিউ, PHP artisan serve। আমরা npm টা হচ্ছে চালাই রাখি, npm run watch tool, এটাও চালাই দিলাম, চলতে থাকুক। ফার্স্টে হচ্ছে আমাকে ওখানে হচ্ছে পাসপোর্ট দিয়ে করতে বলছিল, পরে আমি দেখলাম যে পাসপোর্ট দিয়ে করতে গেলে এই মুহূর্তে ঝামেলা হবে, ওই জন্য হচ্ছে যে জেডব্লিউটি দিয়েই হচ্ছে স্টার্ট করি। মোট কথা হচ্ছে যে কাজ করলেই হলো, আর সেই জিনিসটা একটু ভালোভাবে করলে, বিশেষ করে হচ্ছে এপিআই এর ক্ষেত্রে যেটা ওই যে বলছিলাম যে রেসপন্সটা ঠিকঠাক ভাবে দিতে পারলেই হচ্ছে হলো, ঠিক আছে? বা রেস্ট্রিক্টেড রাউট যেগুলো আছে সেগুলোর বিষয়ে ঠিকঠাকভাবে হ্যান্ডেল করতে হবে, টোকেনগুলো জেনারেট হচ্ছে কিনা ঠিকঠাকভাবে, ওই বিষয়গুলো হচ্ছে বেশি মাথায় রাখতে হয়। তো দেখেন আমাদের এটা হচ্ছে অন হয়েছে। আমরা যদি একটু প্রজেক্টে হচ্ছে যাই, কি অবস্থা দেখেন। আমরা তো সম্ভবত হচ্ছে ফ্রন্ট এন্ডে পোস্ট শো করাইছিলাম। কি ব্যাপার, আমাদের এটা কি চালু নেই? হ্যাঁ, জ্যামটা তো ওপেন করা আছে। আচ্ছা, এটা লোড হতে এত সময় নিচ্ছে কেন? এই যে লোড হয়েছে, দেখেন এখানে হচ্ছে যে পোস্টগুলো আসছে। তো আমরা একটা কাজ করি, আজকে আমরা হচ্ছে যে এই যে রিড মোডে ক্লিক করলে এই পোস্টের ডিটেলসটা দেখা যাবে, এবং কোনো একটা ক্যাটাগরিতে ক্লিক করলে সেই ক্যাটাগরির পোস্টগুলো দেখা যাবে। এই কাজগুলো আমাদের করতে হবে, আর এর সাথে আমরা এখানে পেজিনেশনটা হচ্ছে অ্যাড করে ফেলতে পারি, ঠিক আছে? তো তার আগে আমি একটু এখানে একটা কাজ করে ফেলি, টার্মিনাল থেকে একটা কমান্ড চালাই, php artisan migrate ফ্রেশ সিট, ঠিক আছে? নতুন করে হচ্ছে যে সিট করে নিই, সিট করে। তাছাড়া দেখেন এগুলো দেখতে কিন্তু খারাপ দেখা যাচ্ছে, কোনোটাই ইমেজ আছে কোনোটাই ইমেজ নাই, দেখতে খারাপ দেখা যাচ্ছে। আমাদের এটা সিট হইলে আমরা জাস্ট হচ্ছে যে ওই ফ্যাকার থেকে, যেহেতু আমরা ইউআরএল ইমেজ ইউআরএল ব্যবহার করতেছিলাম, ওই ইমেজগুলো এখানে শো করাই দেব, দেখতে একটু সুন্দর লাগবে, মোটামুটি হচ্ছে কাজ করেও মজা পাওয়া যাবে। তো আমাদেরকে এবার যদি আমরা এইখানে রিফ্রেশ দেই, তাইলে কিন্তু মানে কোনো পোস্টেরই আর হচ্ছে যে ইমেজ থাকবে না। এই যে সবগুলো হচ্ছে যে ইমেজ ছাড়া আসছে, এগুলো সবই হচ্ছে যে ইমেজ ছাড়া অবস্থায় আছে। আচ্ছা, আর হচ্ছে যে আমরা আর একটা কাজ করি, নর্মালি অ্যাডমিন প্যানেলে গিয়ে করে দিলে হতো, বা এখান থেকে আমরা পিএইচপি মাই অ্যাডমিনে গিয়ে হচ্ছে করে দিতে পারি, যে সবগুলো পোস্ট হচ্ছে অ্যাক্টিভ করব। যেহেতু আমাদের সিডারে হচ্ছে 20টা পোস্ট আছে, 20টা পোস্টই হচ্ছে যে এখানে অ্যাভেলেবেল শো করবে। আর ইমেজগুলো আমরা একটু হচ্ছে যে শো করাই দেই। তো ইমেজগুলো শো করানোর জন্য আমাদের দেখেন যে রিসোর্সের মধ্যে, জেএস এর মধ্যে, কম্পোনেন্টস, পাবলিক, এর মধ্যে হচ্ছে হোম ডট ভিউ, এটার মধ্যে কিন্তু মূলত আমাদের ওই পোস্টগুলো কিন্তু শো করাচ্ছি। তো ওখানে আমরা কি করতেছিলাম, এইভাবে হচ্ছে যে ফাইল লিঙ্ক গুলো দিয়ে দিচ্ছিলাম। ফাইল লিঙ্ক নামের একটা মেথড কল করে তার মধ্যে হচ্ছে যে পোস্ট থাম্বনেল এভাবে দিচ্ছি। তো এটাকে আমি একটু চেঞ্জ করি, ঠিক আছে? এই মুহূর্তে ধরেন আমরা যেহেতু ফ্যাকারেরটা হচ্ছে শো করাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে যে এটাকে একটু বাদ দিচ্ছি। আপনারা যখন আবার হচ্ছে নর্মাল এমনি আমাদের সার্ভার থেকে হচ্ছে ইমেজগুলো শো করাবেন, তখন হচ্ছে যে ওইভাবে আবার করে দিবেন। আর আমি যেহেতু এখন ফ্যাকারের ইমেজগুলো শো করাবো, তো হচ্ছে যে এইটা এভাবে করে দিলাম, তাইলে আমাদের এখানে ইমেজগুলো লোড হবে, যে ইমেজগুলো ওই এগুলো এখানে হচ্ছে যে আসবে, মোটামুটি দেখতে একটু ভালো লাগবে। কোনো ইমেজ আসে নাই কেন? এটা কম্পাইল তো হয়েছে 10টা 13তে, দেখেন
মেইনলি ইমেজগুলো এখানে শো করতেছে না কেন দেখেন, আমরা একটু দেখি এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করে একটু দেখার চেষ্টা করি যে কি সমস্যা, ইমেজগুলো কেন শো করে না। এখানে দেখেন হচ্ছে কি লেখা আছে, এটা তো টাইটেল, এটা হচ্ছে ইমেজ। এই যে লিঙ্কগুলো ঠিকই বসছে, বাট হচ্ছে যে ইমেজ শো করতেছে না, কারণ এটা হচ্ছে নেটের সমস্যা। ঠিক আছে, নেটের সমস্যার কারণে ইমেজগুলো হচ্ছে সে লোড করতে পারতেছে না। তাছাড়া এখানে হচ্ছে যে ইমেজগুলো দেখবেন যে একটু পরে অটোমেটিক লোড হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা এখান থেকে হচ্ছে যে এই যে রিড মোরে ক্লিক করলে বা হচ্ছে যে এই এখানে ক্লিক করলে আমাদের ডিটেলস পেজে এসে হচ্ছে যে আমরা ডাটাগুলো শো করাবো। তো যেহেতু আমরা এইখানে হচ্ছে স্ল্যাগটা পাস করে দিচ্ছি, তাইলে আমার অলরেডি হচ্ছে যে পোস্ট কম্পোনেন্টটা কিন্তু ক্রিয়েটও করা আছে আমাদের। আমরা যদি এখানে একটু দেখি যে আমাদের পোস্ট কম্পোনেন্ট কিন্তু ক্রিয়েট করা আছে। তো এইখানে হচ্ছে যে আমাদের পোস্টটা শো করাইতে হবে। ঠিক আছে, এখানে আমাদের সিঙ্গেল পোস্টটাকে শো করাইতে হবে। তো নর্মালি আমার হোম পেজে যেটা আছে, হোম পেজে এখানে যে জিনিসটা আছে সেইটাই থাকবে, কিছু জিনিস চেঞ্জ হবে। যেমন আমরা যদি একটু হোমে দেখি, দেখেন আমার হোমে হচ্ছে টেমপ্লেটটা কিভাবে ছিল, এরকম ছিল। তা আমি এই জিনিসটাকেই হচ্ছে এখান থেকে কপি করতেছি, এটাকে এখান থেকে কপি করলাম, কপি করে আমরা পোস্টের মধ্যে নিয়ে এসে এখানে হচ্ছে একটু মডিফাই করা লাগবে। দেখেন এই যে হচ্ছে এখানে হচ্ছে তো আমার সিঙ্গেল একটা পোস্ট আসতেছে, তো সেই ক্ষেত্রে তো আর আমার হচ্ছে যে V4 হবে না, তাইলে এটা বাদ, V4টা বাদ যাবে। আর মেইনলি আমার ফার্স্টে হচ্ছে যে ডাটাগুলো তুলে নিয়ে আসতে হবে। আর তাছাড়া দেখেন যা কিছু আছে আমরা জাস্ট পোস্টের মধ্যে ডাটাটা তুলে নিয়ে আসবো পোস্ট অবজেক্টের মধ্যে, দেন সেখান থেকে আমরা হচ্ছে যে ডাটাগুলোকে এখানে শো করাই দিব। ঠিক আছে, আর রিড মোডের অপশনটা থাকবে না, যেহেতু আমরা এখন ডিটেলস পেজে আসছি, তো সেইখানে রিড মোডের অপশনটা থাকবে না। আর এখানে হচ্ছে যে সাব স্ট্রিংটাও হবে না। দেখেন আমাদের এই যে সাব স্ট্রিংটা তো আর এখানে থাকবে না, কারণ এখানে তো আমরা হচ্ছে যে সম্পূর্ণ ডিটেলসটা এখানে দেখাবো। আর এই যে আমি যেহেতু এখন এখানে এইভাবে সবকিছু দিয়ে দিলাম, তা আমাকে এখন কি করতে হবে, পোস্টটাকে তুলে নিয়ে আসতে হবে। আবার দেখেন আমরা এই যে সাইড বার কম্পোনেন্টটা কি এখানে হচ্ছে ইউজ করব যেহেতু, তাইলে এখানে সাইড বার কম্পোনেন্টটাকে ইম্পোর্ট করে নিতে হবে। তো যেটা অলরেডি আমাদের হোম কম্পোনেন্টে দেখেন করা আছে, এই যে ইম্পোর্ট যেটা করা আছে এটাকে আমরা এখান থেকে কপি করে এখানে হচ্ছে পেস্ট করে দিলাম। আর কম্পোনেন্টস এর মধ্যে দেখেন আমরা এই যে এটাকে অ্যাড করছিলাম, তো এখান থেকে আমি ডাটাটা সহই কপি করি, কপি করে এটা আমার হচ্ছে যে এইখানে আসবে, এখানে অ্যাড করলাম। এখন ফার্স্টে আমার যেটা করতে হবে যে এইখানে হচ্ছে যে আপনার পোস্টটা তুলে নিয়ে আসতে হবে। ঠিক আছে, আমরা যেহেতু এই কোডগুলো তো ওই পাশ থেকে কপি করে নিয়ে আসছি, জাস্ট এখানে বসাই দিছি, বাট আমার পোস্টটা তো তুলতে হবে আগে। তো পোস্টটা তোলার জন্য আমি ওইখান থেকে হচ্ছে আমার কি আসতেছে, আমার স্ল্যাগটা কিন্তু চলে আসতেছে, তাইলে আমার একটা মেথড বানাইতে হবে যেই মেথডের মাধ্যমে আমি হচ্ছে ডাটাগুলো তুলে নিয়ে আসতে পারি। ঠিক আছে, একটা মেথড বানাইতে হবে যে মেথডের মাধ্যমে আমরা হচ্ছে ডাটাগুলো তুলে নিয়ে আসতে পারি। আর আরেকটা বিষয় এখানে যেটা করতে হবে, আমাদের একটা রাউট ডিফাইন করতে হবে, যে রাউটে হিট করে হচ্ছে যে আমরা ডাটাগুলো তুলে নিয়ে আসব। তো এই জাতীয় কাজ দেখেন অলরেডি কিন্তু আমাদের হচ্ছে করা আছে। আমরা যদি একটু এই যে পোস্টের মধ্যে edit.view-তে যাই, এখানে এসে দেখেন এই যে গেট পোস্ট। ঠিক আছে, এখানে দেখেন গেট পোস্ট নামে কিছু জিনিস আছে, যেখানে আমরা এই যে দিস ফ্রম ডট ফ্লাপ এরকম কিছু কাজ করছিলাম। তো এই জিনিসটাকেই কপি করি, বা আমার হচ্ছে পুরো মেথডটাকে ধরেন এখান থেকে কপি করলাম, এখান থেকে পুরো মেথডটাকে কপি করে আমরা এটাকে হচ্ছে যে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে এখন আমার তো এই আপডেট পোস্টের এইটা তো দরকার নাই, তাহলে এটা বাদ। আর গেট পোস্ট ফাংশন এখান থেকে হচ্ছে এক্সিএস কল করে আমরা জাস্ট একটা হচ্ছে যে গেট রিকোয়েস্ট পাস করব, এখানে আমরা স্ল্যাগটা পাস করে দেব, দেন রেসপন্স। এখন ওই যে যেটা আমি পাইলাম এই যে রেসপন্স ডাটা পোস্ট, তাইলে আমার তো ওইখান থেকে সবকিছু তো করাই আছে, তাই না? আমরা শো পোস্ট দিয়ে হচ্ছে যে রাউটটা কল করছি, যদিও এটা কিন্তু হচ্ছে যে আমার
রেস্ট্রিক্টেড রাউট, এটাকে কিন্তু আমরা হচ্ছে অ্যাক্সেস করতে দেয়া যাবে না ফ্রন্ট এন্ড থেকে। তো সেই ক্ষেত্রে আমাদের ফ্রন্ট এন্ডে আসলে শো করানোর জন্য কিন্তু আলাদা একটা রাউট ডিফাইন করতে হবে, ঠিক আছে। তা আমরা যেটা করতে পারি ফার্স্টে হচ্ছে যে এখানে একটা ইউজার নামে একটা হচ্ছে যে অবজেক্ট নিয়ে নিই, ঠিক আছে। একটা প্রপার্টি এখানে নিয়ে নিলাম, ডাটা প্রপার্টি। দেন এইখানে আমরা হচ্ছে বলে দিই যে দিস ডট ইউজার ইকুয়াল টু রেসপন্স ডাটা ডট পোস্ট, ঠিক আছে। এবার আমি এটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি যে গেট শো পোস্ট, ঠিক আছে। বা এটাকে ধরেন দিতে পারেন যে হচ্ছে ডিটেলস পোস্ট এরকম নাম দিতে পারেন, যে বা সিঙ্গেল পোস্ট এরকম নাম দিতে পারেন। তা আমি নামটা দিয়ে দিলাম হচ্ছে ইউআরএল এ থাকবে হচ্ছে যে গেট শো পোস্ট। দেন এটাকে এবার আমাদের হচ্ছে একটা রাউট বানাইতে হবে। তাহলে রাউটস ওয়েব ডট পিএইচপি, এখানে এসে আমরা দেখেন এই যে শো পোস্ট নামে আমাদের যে রাউটটা আছে, ঠিক আছে। এটাকে আমি এখান থেকে কপি করতেছি, কপি করে এখানে পেস্ট করলাম। আর আরেকটা বিষয় দেখেন, আমি ফ্রন্ট এন্ডের জন্য কিন্তু হচ্ছে যে এই যে ক্যাটাগরি কন্ট্রোলার গুলো, পোস্ট কন্ট্রোলার গুলোই কিন্তু ইউজ করছি, বাট আপনারা কিন্তু এটা করবেন না। আপনারা ফ্রন্ট এন্ডের জন্য আলাদা একটা রাউট বানাই নেবেন, সেইটার মাধ্যমে কিন্তু ডাটাগুলো তুলবেন, ঠিক আছে। আমি তো জাস্ট এই মুহূর্তে দেখানোর জন্য আমি কিন্তু এইগুলো ইউজ করে হচ্ছে কাজ করছি। কিন্তু আমরা ওই যে ই কমার্স ওয়েবসাইট করার সময় কি করছিলাম, যে ফ্রন্ট এন্ডের জন্য আমাদের আলাদা রাউট কন্ট্রোলার ছিল। আমাদের ফ্রন্ট এন্ডের জন্য আমাদের হচ্ছে আলাদা একটা কন্ট্রোলার ক্রিয়েট করে নেবেন, সেই কন্ট্রোলারের থ্রুতে হচ্ছে ডাটাগুলো তুলবেন, ঠিক আছে। যেহেতু বিষয়গুলো হচ্ছে আপনারা জানেন, সেই ক্ষেত্রে আমি ধরেন এই মুহূর্তে এইটা দিয়েই হচ্ছে কাজ করতেছি। আর আমার এখানে তাইলে ইউআরএলটা হবে হচ্ছে যে আপনার গেট শো পোস্ট, ঠিক আছে। যেহেতু আমি এখানে কি বলছি, এখানে বলছি যে গেট শো পোস্ট, তাহলে আমি ইউআরএল এ এখানে করে দিলাম হচ্ছে যে গেট শো পোস্ট স্ল্যাক। দেন আমি অ্যাডমিন কন্ট্রোলারের ফ্রন্ট এন্ডের জন্য করতে পারেন একটাই, বা হচ্ছে যে যদি ডাটার সংখ্যা বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে আলাদা আলাদা করে নেবেন। হ্যাঁ, দেখা যাচ্ছে আমাদের কাজ করতে অনেক অনেক কাজ অনেক কাজ করা লাগতেছে, সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা কন্ট্রোলারের সংখ্যা বাড়াই নেব। তো এই পোস্ট কন্ট্রোলারের শো মেথডটাকে আমরা ধরেন এখানে কল করব, ঠিক আছে। যেহেতু আমি হচ্ছে পোস্ট কন্ট্রোলারটা ইউজ করতেছি, সেই ক্ষেত্রে আমি আর আলাদা মেথড ডিফাইন করব না। আর শো মেথডের মাধ্যমে আমরা কি করছিলাম, যে একটা পোস্টকে কিন্তু তুলে নিয়ে আসছিলাম। আমরা যদি একটু দেখি, এই যে রিসোর্সফুল কন্ট্রোলার গুলো হচ্ছে কি শো মেথডের মাধ্যমে হচ্ছে যে একটা পোস্ট বা জাস্ট একটা ডাটাকে হচ্ছে যে গেট করে তুলে নিয়ে আসে। আমরা যদি এখানে একটু দেখি যে শো মেথডটা কোথায় আছে, স্টোর নিচের দিকে হয়তো থাকবে, এই যে শো, যেখানে হচ্ছে স্ল্যাগ পাস করা হচ্ছে এবং কন্ডিশন দিয়ে হচ্ছে যে ওই পোস্টটা তুলে নিয়ে আসা হচ্ছে। তাইলে আমরা যদি হচ্ছে এখানে একবার রিলোড দিয়ে নেই, দেন রিলোড দিয়ে দেখ এই হচ্ছে রিড পোস্টে ক্লিক করি, দেখেন এখানে কোনো কিছু শো করতেছে না, এরর আসছে মেবি কোনো একটা। আমরা একটু কনসোল চেক করি, এই যে কনসোলে দেখেন এরর কিন্তু চলে আসছে, 3 শো করতেছে ওই পাশে। কি এরর আসছে দেখেন, ক্যান নট রিড প্রপার্টি স্ল্যাগ আনডিফাইন। এরপরে আর কি আছে, প্রপার্টি মেথড পোস্ট ইজ নট ডিফাইন। হাই এইসব কি কারণে আসতেছে। আচ্ছা, এখানে দেখেন অনেকগুলো এরর কিন্তু হচ্ছে চলে আসছে। স্ল্যাগ বলতেছে যে স্ল্যাগ আনডিফাইন, এই জিনিসগুলো হচ্ছে আনডিফাইন বলতেছে। তো নর্মালি আমাদের হচ্ছে পোস্টের মধ্যে একটু ফিরে আসি। সরি, এখানে দেখেন আমি এখানে ইউজার কেন লিখছি, এখানে আমাদের পোস্ট হবে না, এটা ইউজার লিখে বসে আছে। এখানে তো হবে হচ্ছে যে পোস্ট, কারণ আমরা এখানে কি করছি, এখানে তো এটাতে একটা পোস্ট দিয়েই তো হচ্ছে সবকিছু শো করাচ্ছি, তাহলে এটা হচ্ছে পোস্ট হবে। আর এই যে পোস্টের মধ্যে আমরা ওইটা সেট করছি, এবং মেথডের মধ্যে তো আমরা মেথডটা বানাইলাম, মেথডটাকে কল করা হয়েছে দেখেন তো। মেথডটাকে আবার কল করতে হবে না কোনো এক জায়গা থেকে, নাইলে কি আমরা ডাটা পাবো, আমাদের রিকোয়েস্টটা কি সাবমিট হবে।
মাউন্টেড এর মধ্যে আমরা হচ্ছে যে ওইটা দিয়ে দেবো। তাইলে দেখেন এই যে এডিট ডট ভিউতে গেলে আপনারা হচ্ছে দেখতে পাবেন কিভাবে কাজ করছিলাম। এই যে দেখেন মাউন্টেড এর মধ্যে হচ্ছে যে আমরা ওই যে দিস ডট গেট পোস্ট এটাকে হচ্ছে কল করছিলাম। তাহলে এখান থেকে ধরেন এটাকে কপি করে নিলাম, কপি করে নিয়ে এখানে পেস্ট করি। শুধুমাত্র হচ্ছে যে আমার দিস ডট গেট পোস্ট এইটাকে হচ্ছে এখানে রাখতে হবে। দেন এবার আমরা একটু নেটওয়ার্ক ট্যাবে যাই। দেন নেটওয়ার্ক ট্যাবে গিয়ে এখানে যদি রিলোড দেই, দেখেন যে ওই অ্যাকশনটা হিট হয় কিনা, কল হচ্ছে কিনা। এই যে দেখেন গেছে। এখানে যদি আমরা যাই, দেখেন এর মধ্যে হচ্ছে যে পোস্ট আসছে, ক্যাটাগরি আইডি, ক্রিয়েটেড অ্যাড, ডিসক্রিপশন, সব কিছু এখানে কিন্তু চলে আসছে। বাট এখানে ডাটা শো হয়নি, কনসোলে কিন্তু এখনো ইরর আছে। কি ধরনের ইরর আছে একটা একটা করে আমরা ফিক্স করার ট্রাই করি। নেম প্রপার্টি আনডিফাইন্ড। দেখেন আমরা আবার একটু নেটওয়ার্কে যাই, এখানে দেখেন ইউজারের নেমটা কিন্তু কোথাও নেই, কারণ আমরা এই যে পোস্টের মধ্যে ইউজারের নেমটা শো করাচ্ছি। তো আমার এইখানে কিন্তু হচ্ছে যে ইউজারের নেমটা কিন্তু হচ্ছে নাই। তাহলে আমাদেরকে একটা কাজ করতে হবে, পোস্ট কন্ট্রোলারে গিয়ে যেহেতু আমাদের রিলেশনশিপ গুলো আগে থেকে বিল্ড করা আছে, জাস্ট এখানে হচ্ছে উইথ যত সম্ভব ইউজার ছিল, আমরা একটু দেখি। ইউজার সম্ভবত এটাই ছিল, আমরা একটু দেখি কি অবস্থা। এখানে রিলোড দেই, দেন হচ্ছে এখনো ইররের ছড়াছড়ি আছেই। হ্যাঁ, পোস্ট গুলো তো আসছে, কনসোলে কি এ বলতেছে হচ্ছে যে ক্যান নট রিড প্রপার্টি নেম। আচ্ছা, নেটওয়ার্কে যদি আরেকবার যাই, ইউজার আসছে, ইউজারের মধ্যে থেকে নেম আসছে, ঠিকঠাক তো আছে। আচ্ছা, এখানে মানে কনসোলে দেখেন আমাদের ইররটা আসছে হচ্ছে যে প্রপার্টি নেম অফ আনডিফাইন্ড। তা আমরা একটা একটা করে একটু ফিক্স করার ট্রাই করি। পোস্টের মধ্যে গিয়ে দেখেন নেম কোথায় কোথায় আছে। নেম হচ্ছে এই এখানে তো একটাই নেম দেখতে পাচ্ছি। তাইলে আমি এটাকে যদি একটু হচ্ছে যে কমেন্টস করে রাখি, দেন এবার যদি আমরা হচ্ছে এখানে রিফ্রেশ দেই, কিছু শো করে কিনা। এটা তো হচ্ছে আমার একদম রুটে, আমি যদি এটাতে যাই, এই যে দেখেন ডেটটা আসছে, আর কিছু আসুক আর না আসুক আমার এখানে হচ্ছে যে ডেটটা শো করতেছে। ওকে, এবার একটা একটা করে কিন্তু সবকিছুই হচ্ছে যে আমরা নিয়ে আসতে পারবো। এখনো মেবি কনসোলে হচ্ছে ইরর আছে, যার কারণে অন্যগুলো হচ্ছে শো করে নাই, বা ইরর তো ওই ধরনের কোনো ইরর দেখতে পাইলাম না। আচ্ছা, আমরা যেটা নিয়ে বলতেছিলাম যে আমাদের এখানে দেখেন কোনো ডাটাই কিন্তু হচ্ছে শো করতেছে না। আমরা যদিও হচ্ছে কন্ট্রোলার থেকে বলে দিলাম, এই যে উইথের মধ্যে ইউজার বলে দিলাম, আমি ডাটাও পাচ্ছি এখানে নেটওয়ার্কে, বা হচ্ছে যে আমার ভিউ ডেভ টুলে গিয়েও হচ্ছে যে আমি এখান থেকে একটু চেক করি যে এখানে ডাটা আছে কিনা। এখানে তো ডাটা অবশ্যই আসবে পোস্টের মধ্যে। যে পোস্টের মধ্যে যদি যাই, হ্যাঁ পোস্টে এমটি কেন, পোস্টটা তো এমটি দেখতেছি। আচ্ছা, আমরা আরেকবার হচ্ছে রিলোড দেই, দেন দেখি কি অবস্থা। এটা হচ্ছে এমটি আসছে মেবি। হ্যাঁ দেখেন এটা হচ্ছে যে এমটি অবস্থায় আছে। আমাদের কি কোনো ইরর আছে? ইরর নাই। কনসোলে বলতেছে দেখেন ক্লাস নেম ইজ নট এ ফাংশন, এরকম কিছু ইরর এখানে দিচ্ছে। আমরা একটু রিফ্রেশ দেই, ক্রিয়েটেড অ্যাড ডেটটা আসছে, বাট অন্যান্য কোনো কিছু হচ্ছে না আসার কারণ কি? আর ভিউ ডেভ টুলে আসলে পোস্টটা অবজেক্টটা হচ্ছে এমটি থাকার কারণটা কি এখানে একটু খেয়াল করেন। নেটওয়ার্কে আমরা কিন্তু হচ্ছে পোস্ট দেখতেছি, এখানে এই যে দেখেন পোস্ট, ঠিক আছে। তো পোস্ট যদি এখানে আমার আসে শো করে, তাইলে আমার পোস্টের মধ্যে হচ্ছে আমি এখান থেকে কি করছি, সরি এই যে এখানে ইউজার লেখা আছে, খেয়াল করছেন আপনারা? এটা খেয়াল করেন না, আমিও খেয়াল করিনি। ফার্স্টে যেহেতু ইউজার লিখছিলাম, যার কারণে এখানে হচ্ছে যে ইউজার লেখা আছে, ঠিক আছে। যার কারণে আমার পোস্টের মধ্যে কোনো ডাটাই হচ্ছে যাচ্ছে না, যার ফলে ওইখান থেকে ইরর গুলো শো করতেছে। আর
এবার যদি হচ্ছে আমরা এখানে হচ্ছে রিফ্রেশ দেই, ক্রিয়েট ডেটটা পাচ্ছিল হচ্ছে ইউজার টেবিল থেকে। এই যে দেখেন আমার ডাটাগুলো কিন্তু এবার এখানে হচ্ছে চলে আসছে, ঠিক আছে, এখানে চলে আসছে। তো নেমটা আমরা হাইড করে কমেন্টস করে রাখছিলাম, এটাকে এখান থেকে বাদ দিয়ে দেই, কমেন্টসটা তুলে দেই। দেন এবার যদি হচ্ছে এখানে রিফ্রেশ দেই, নেমটাও হচ্ছে এখানে চলে আসবে। এই হচ্ছে যে ইউজারের নেমটা আর কি। দেখেন আরেকবার হচ্ছে রিফ্রেশ দিই, কি অবস্থা, এত ঝামেলা করলে তো কাজ করা যাবে না। এটা শো করতেছে, রিড মোডে যদি যাই, হাই হাই, তারপরেও শো করে না কেন? দেখেন কনসোলে কোনো এরর আছে কিনা আমরা একটু হচ্ছে চেক করি। কনসোলে যদি যাই, হাই হাই, কনসোলে তো প্রচুর এরর, ক্যান নট রিড প্রপার্টি নেম আনডিফাইন। আচ্ছা, নেমের সমস্যাটা কি এখানে? আমরা এগুলো তো সবকিছু ঠিকঠাক আছে, নেমে সে হচ্ছে যে ঝামেলা করতেছে, বাট নেমে তো ঝামেলা করার কোনো কিছু নাই, কারণ ভিউ ডেভ টুলে দেখেন, আমরা যদি একটু ডেভ টুলে যাই, তো এইখান থেকে দেখেন পাবলিক মাস্টারের মধ্যে হচ্ছে পোস্টের মধ্যে যে অবজেক্টটা আছে, এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, যে দেখেন এখানে এই যে ইউজারের মধ্যে কিন্তু ইউজারের নেমটা আছে, তাইলে আনডিফাইন্ড প্রপার্টি কি করে হয়? আমরা আরেকবার এখানে রিলোড দিয়ে দেখি সবকিছু শো করে কিনা। এই যে নেমটা কিন্তু আসে নাই, দেখছেন আমার টাইটেলটা আসছে, ডিসক্রিপশনটা আসছে, ক্রিয়েটেড আসছে। ভিউ ডেভ টুলে দেখেন আমার ডাটা কিন্তু আছে, এখানে কিন্তু ডাটা আছে, এই পোস্ট অবজেক্টের মধ্যে দেখেন আমার পোস্ট অবজেক্টের মধ্যে আমার ডাটাগুলো কিন্তু ঠিকই আছে, এই যে সবকিছু আছে। এবং দেখেন এবার এই যে ইমেজটা হচ্ছে লোড হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা ইমেজটা একটু অফ রাখি নাকি? হ্যাঁ, ইউজার্স কমেন্ট আমরা হচ্ছে ইমেজটা তাহলে একটু অফ রাখি, ঠিক আছে। ইমেজের বিষয়টা তো বুঝতে পারছি যে ইমেজ ওখানে শো করবে, আমাদের নেটের সমস্যার কারণে হচ্ছে ওইটা ইমেজটা লোড হইতে সময় লাগতেছে। আর ইমেজ কিভাবে শো করাইতে হয় সেটাও তো হচ্ছে যে আপনারা জানেন অলরেডি, সবাই হচ্ছে যে এই বিষয়ে জানা আছে। তো দেখেন যে এবার দ্রুত শো হয়েছে, মানে ইমেজটা লোড করতে আসলে সময় নিচ্ছে বেশি, দেখছেন এবার দ্রুত লোড হচ্ছে। এবার যদি আমরা হচ্ছে যে নেমটা দেখি, যে নেমটা শো করে কিনা, নেমটা শো না করার তো আসলে কিছু নাই, বাট তারপরে তো হচ্ছে এরর আসছে। এরর কিন্তু আসছে, আমরা এখানে না, কেন দিব আগে? দেখেন যে আমার তো হচ্ছে যখন কোনো একটা পোস্টে যাচ্ছি, সেইটার মধ্যে তো আমার হচ্ছে যে ইউজার তো আছে, কোনো একটা ইউজার না থাকলে তো আপনার পোস্টই ক্রিয়েট হবে না, তাই না? আর আমি যখন এই যে কোনো একটা পোস্টে যাচ্ছি, একটু নেটওয়ার্ক ট্যাবটা দেখেন, এই যে নেটওয়ার্কে দেখেন, খেয়াল করেন, আমি এই পোস্টটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এইটা আমার হিট হইলো, হিট হওয়ার ফলে আমি যদি এবার এখানে যাই, দেখেন সে কি কি ডাটা তুলে নিয়ে আসছে পোস্টের মধ্যে, এই ডাটা তুলে নিয়ে আসছে, ক্যাটাগরি আইডি, ক্রিয়েটেড অ্যাড, ডিসক্রিপশন, আইডি, স্ল্যাগ, স্ট্যাটাস, থাম্বনেল, টাইটেল, আপডেটেড অ্যাড। এবং দেখেন ইউজারের মধ্যে আছে কি, ইউজারের মধ্যে আছে হচ্ছে যে আইডি এবং হচ্ছে যে নেম, ঠিক আছে। তাইলে আমি তো ইউজারের ইনফরমেশন তো পাচ্ছি। এবং ভিউ ডেভ টুলে যান, ভিউ ডেভ টুলে গিয়ে হচ্ছে যে দেখবেন পাবলিক মাস্টারের মধ্যে যদি আমরা একটু যাই, দেন এখান থেকে পোস্টে যদি যাই, পোস্টের মধ্যে দেখেন যে এখানে হচ্ছে এদিকে একটু খেয়াল করেন, এই যে পোস্ট অবজেক্টের মধ্যে দেখেন সব কিছুই আছে, এবং এর মধ্যে ইউজার অবজেক্টও আছে। তো আমার তো এটা আসলে না পাওয়ার তো কোনো ইয়ে নাই। আর ইফ কন্ডিশন কেন দেব? আমার তো ইফ এখানে কোনো দেওয়ার কোনো হচ্ছে প্রশ্নই ওঠে না, কারণ একটা পোস্ট যখন ক্রিয়েট হবে ইউজার তো অবশ্যই থাকবে, ইউজার ছাড়া তো পোস্ট ক্রিয়েট পসিবল না, তাই না? বা আমাদের ফরেন কিটা ওইভাবেই করা, একটা পোস্ট হইতে গেলেই কি একটা ইউজার অবশ্যই থাকতে হবে।
তো এইটা ওইটা তো আসলে কোনো ইস্যু না, বাট এখানে হচ্ছে যে অন্য কোনো ইরোরের কারণে আর কি এটা হচ্ছে। দেখেন আমার ব্লকটা ঠিকই অ্যাড হচ্ছে, বাট কনসোলে দেখেন কি ধরনের ইরোর,